করতেছে, তারা আমার জন্য দোয়া করতেছে, তারা আমার জন্য কান্নাকাটি করছে। এর থেকে বড় পাওয়া একটা মানুষের জন্য কি হতে পারে? টাকা পয়সা মানুষের আজ আছে, কাল থাকবে না, কাল হবে, পশু আবার শেষ হয়ে যাবে, এরকমই জীবন চলতে থাকবে। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, এগুলি আমি মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটি অনন্য নিয়ামত। আমি অধম গুনাহগার, আমি জানি আমার গুনাহের ভার কতটুকু। তারপরেও আল্লাহ তাআলা যে আমাকে এই দুনিয়াতে এত সম্মান দিয়েছেন, মানুষের এত ভালোবাসা দিয়েছেন, এটার জন্য যদি আমি সেজদায় পড়ে লক্ষ লক্ষ বছরও পড়ে থাকি তাহলেও সেটা শেষ করতে পারবো না। আপনারা আমার জন্য এতটুকু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন অতটুকু হায়াত আমাকে দেন যে কাজগুলি আমি হাতে নিয়েছি যেন সেই কাজগুলি আমি শেষ করে যেতে পারি। আলহামদুলিল্লাহ, আমার উপরে বালা মুসিবতগুলি আমার জন্য একটা নেয়ামত স্বরূপ হয়ে এসে দাঁড়িয়েছে। কারণ আমি যখন আজকে একটা কথা আমার কানে এসেছিল, তখন আমার কাছে হঠাৎ করে মনে হয়েছিল যে ওই কথাটা আমার কলিজা নাড়িয়ে দিয়েছে। ভিডিওর পিছনের অংশে আপনারা হয়তো দেখেছেন যে একজন মানুষ আমার সাথে এসে কোলাকুলি করছিলেন। ওই মানুষটা আমাদের ফরিদপুরের মধ্যে অন্যতম একজন সম্মানিত ব্যক্তি, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। ভাই জিলানী ভাইয়ের সাথে হসপিটালে এসেছিলেন দুপুরে আমাকে দেখতে। তো আমরা জোহরের সালাত আদায় করার পর ভাই যখন আমাদের থেকে বিদায় নেন, তখন কানে কানে আমাকে বলে যান, ভাই তাহাজ্জুদের সালাতটা কন্টিনিউ করেন, এটা ছেড়ে দিয়েন না। এই কথাটা আমার একেবারে কলিজায় এসে লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো দুনিয়ার এই চাকচিক্যের মোহে পড়ে নিজেকে হারিয়ে ফেলছি রবের ইবাদত থেকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে, কারণ আল্লাহ তাআলা যদি অসুস্থতা আমাকে না দিতেন, এই কথাটুকু আমার কান পর্যন্ত পৌঁছাতো না, আমি নিজেও হয়তো সচেতন হতাম না। ইব্রাহিম ভাইয়ের সাথে হসপিটালে দেখা হয়েছিল, ভাইও অসুস্থ, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এর পাশাপাশি ছোট মামা অনেক কষ্ট করেছেন, ওনার অফিস থেকে এসে তারপর যে দিন রাত আমাদের পিছনে দৌড়াদৌড়ি করেছেন। এর পাশাপাশি আনিস ভাইয়ের কথা তো না বললেই নয়, ওনার কথা আসলে কোনো উপমা দিয়ে আমি হয়তো শেষ করতে পারবো না। আমি ভিডিও শেষ করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।